বন্ধুরা, পঞ্চম টি-20 ম্যাচ শুরুর ঠিক কয়েক ঘন্টা আগেই টিম ইন্ডিয়ার শিবির থেকে আসে এমন এক সিদ্ধান্ত যা মুহূর্তের মধ্যেই পুরো ক্রিকেট বিশ্বে আলোচনার ঝড় তুলে দেয়। তরুণ ওপেনার বৈভব সূর্যবংশীকে হঠাৎ করেই প্লেইং 11-এর বাইরে রাখা হয়। এই সিদ্ধান্ত সামনে আসতেই শুরু হয়ে যায় নানা জল্পনা-কল্পনা। কেউ বলছেন এটি শুধুই খারাপ পারফরম্যান্সের ফল, আবার কেউ মনে করছেন এর পেছনে রয়েছে আরও বড় কোনো কারণ। কিন্তু ম্যাচ শেষ হবার পর পুরো ঘটনাটি যেন নতুন মোড় নেয়, কারণ দীর্ঘ নীরবতা ভেঙে বৈভব সূর্যবংশী নিজেই এই সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেন। তিনি ড্রেসিং রুমে হওয়া কথাবার্তা, দল থেকে বাদ পড়ার মুহূর্তে নিজের অনুভূতি এবং কোচিং স্টাফের সঙ্গে হওয়া আলোচনা নিয়ে এমন কিছু মন্তব্য করেন যা প্রকাশ্যে আসতেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক। তাহলে শেষ পর্যন্ত বৈভব সূর্যবংশী ঠিক কী বলেছিলেন, কেন তাকে শেষ মুহূর্তে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল, আর তার বক্তব্য শুনে কেন এত আলোচনা শুরু হয়েছে? আজকের এই ভিডিওতে আমরা জানাবো সেই পুরো বিষয়টি বিস্তারিতভাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে যদি আপনিও বৈভব সূর্যবংশীর একজন বড় ফ্যান হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ভারত ও ইংল্যান্ডের মধ্যকার 5 ম্যাচের টি-20 সিরিজের শেষ ম্যাচেও হতাশ করল টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত 56 রানের বড় ব্যবধানে পরাজিত হয়ে সিরিজ শেষ করতে হয় ভারতকে। তবে এই হারের থেকেও বেশি আলোচনার বিষয় হয়ে ওঠে ম্যাচ শুরুর আগেই নেওয়া একটি বড় সিদ্ধান্ত, কারণ শেষ টি-20-র প্লেইং 11-এ জায়গা পাননি তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। একাদশ ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই প্রশ্ন তুলতে থাকেন, এত অল্প সুযোগ দিয়েই কি একজন তরুণ ক্রিকেটারকে বাইরে বসিয়ে দেওয়া ঠিক হলো? ম্যাচ শেষ হওয়ার পর সংবাদ মাধ্যমে বৈভব সূর্যবংশীর কাছে জানতে চাওয়া হয় ইংল্যান্ডের বিপক্ষে তিনি প্রত্যাশা অনুযায়ী পারফর্ম না করতে পারার কারণ কী ছিল এবং কেন শেষ ম্যাচে কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার তাকে একাদশে রাখেননি। তার বক্তব্য অনুযায়ী দলের বাইরে থাকা কোনো ক্রিকেটারের কাছেই সুখকর নয়। তিনি বলেন, টিম ইন্ডিয়ার জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করাই তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। প্রতিটি ম্যাচেই তিনি দলের জয়ে অবদান রাখতে চেয়েছেন। তবে এবার তিনি স্বীকার করেন যে তাকে যেসব সুযোগ দেওয়া হয়েছিল সেগুলো তিনি পুরোপুরি কাজে লাগাতে পারেননি। তার মতে, একজন খেলোয়াড় হিসেবে নিজের পারফরম্যান্সের দায়িত্ব নিজেকেই নিতে হয়। তাই দল যদি মনে করে অন্য কাউকে সুযোগ দেওয়াই সেই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত ছিল, তাহলে তিনি সেই সিদ্ধান্তকে সম্মান করেন। বৈভব আরও দাবি করেন, গৌতম গম্ভীর তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছিলেন। সেই আলোচনায় তাকে জানানো হয়েছিল যে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গা ধরে রাখতে হলে ধারাবাহিকভাবে রান করতে হবে। শুধু প্রতিভা থাকলেই হবে না, মাঠে তার প্রমাণও দিতে হবে। এই কথাগুলো প্রথমে তার কাছে কঠিন মনে হলেও পরে তিনি বুঝতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটের বাস্তবতা এমনই, এখানেই প্রতিটি সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে হয়। তিনি আরও বলেন, নিজের ব্যর্থতার জন্য তিনি কোনো অজুহাত দিতে চান না, বরং এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও কঠোর পরিশ্রম করাই এখন তার একমাত্র লক্ষ্য। ভবিষ্যতে আবার যদি দেশের হয়ে খেলার সুযোগ আসে, তাহলে নিজের সেরাটা দিয়ে প্রমাণ করতে চান যে তিনি দীর্ঘ পথ চলার জন্যই প্রস্তুত। তার সবচেয়ে বড় স্বপ্ন ভারতের হয়ে বড় ইনিংস খেলা, ম্যাচ জেতানো এবং দীর্ঘদিন জাতীয় দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করা। সব মিলিয়ে বৈভবের বক্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার, তিনি নিজের পারফরম্যান্স নিয়ে হতাশ হলেও হাল ছাড়তে রাজি নন, বরং এই কঠিন সময়কে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবেই দেখছেন। তবে এই ঘটনাকে ঘিরে বিতর্ক এখনও থামেনি। অনেক ক্রিকেট প্রেমীর প্রশ্ন, মাত্র 15 বছর বয়সী একজন প্রতিভাবান ক্রিকেটারকে মাত্র কয়েকটি ম্যাচের ভিত্তিতে বিচার করা উচিত, নাকি তার মতো একজন তরুণকে আরও সময়, আরও সুযোগ এবং নিজের সামর্থ্য প্রমাণ করার সুযোগ দেওয়া উচিত ছিল? এখন সবকিছুই নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ভবিষ্যৎ পরিকল্পনার উপর। বৈভব কি আবারও দলে ফিরে নিজের প্রতিভার প্রমাণ দিতে পারবেন, নাকি এই সিদ্ধান্তই তার কেরিয়ারের জন্য বড় একটি শিক্ষা হয়ে থাকবে? সেটাই এখন দেখার বিষয়। এবার আপনার মতামত কি? গৌতম গম্ভীরের এই সিদ্ধান্ত কি পুরোপুরি দলের স্বার্থে নেওয়া হয়েছিল, নাকি বৈভব সূর্যবংশীর মতো একজন তরুণ ক্রিকেটার আরও কয়েকটি সুযোগ পাওয়ার যোগ্য ছিলেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।